আলাইকুম। সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আমি আজকে রান্না করব ভেন্ডি দিয়ে রুই মাছ দিয়ে। তো আমি রুই মাছগুলো ভাজা করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে আরও ভেজে রাখছি মাথা রুই মাছ। এই যে রুই মাছগুলো আমি ভাজা দিয়ে নিচে ভেন্ডি দিয়ে ঝোল করব, হালকা হালকা ঝোল রাখবো। মাছগুলো ভাজা হোক আপনারা। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমার আজকে হলো রান্না করব রুই মাছ দিয়ে ভেন্ডি ঝোল করব। এই যে তেলটা দিয়ে দিলাম কড়াইতে। তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি, ঝাল আছে বলে একটু কড়াইতে তেল পেঁয়াজটা দিয়ে দিলাম। ভেন্ডিটা ঝোল করবো রুই মাছ দিয়া। কড়াই নড়ে, কারেন্টের চুলায় রান্না। পেঁয়াজটা হোক, পেঁয়াজ কাঁচামরিচ, আমি সবসময় কাঁচামরিচ খাই। হোক পেঁয়াজটা। সেই যে আমার পেঁয়াজটা বাদামি রং হয়ে গিয়েছে। এরকম সবাই বাদামি রং করে পেঁয়াজটা নেবেন, তো তরকারির টেস্ট হবে। মশলা এবার দেবো রসুন আদা, ভেন্ডি ঝোল করব। তারপর দেবো লবণ, হলুদ পরিমাণ মতন দেবো সবই। হলুদের গুঁড়া, দেবো লবণ, এবারে তো একটু পানি দেবো। আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষুক। একদম মশলার ঝোল ফুটলাই গেছে। হোক মশলাটা। হ্যালো গাইস, এই যে দেখুন, আমি এই যে ভেন্ডিটা ঝোল করব। আমি মাছটা ভেজে নিয়েছি, রুই মাছ দিয়ে ঝোল করব। অনেকে ঝোল খান, অনেকে ঝোল খান না, ভাজি, বেশিরভাগ ভাজি খান। তা আমি ঝোলও খাই, ভাজিও খাই। তা আমি এই দেখুন মশলাটা প্রথমে কষিয়ে নিতেছি ভেন্ডির জন্য।
তারপর এতে আমি দেব পানি। ভেন্ডি কষানো যায় না, কষাইলে গলে যায়। আমি মশলাটা কষানোর পরে এতে আমি দেবো পানি। পানি দেওয়ার পরে পানিটা বলক আসলে আমি ভেন্ডিটা ঢেলে দেবো। ভেন্ডিটা কাটিয়ে রাখিছি। তা ভেন্ডিটা এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখেন, অনেক মজা পাবেন। অনেকে খায়, অনেকে খায় না, ঝোল খায়, অনেকে ভাজিও খায়। কিন্তু আমি আপনাদের সবাই তো ঝোল খায় না। আমি মশলা ভালো করে কষিয়ে নেবেন। যদি ঝোল খান, সুন্দর করে কষানোর পরে এতে পানি দিবেন। কারেন্টের চুলায় খালি পাতিল নড়ে। ভালো করে কষবে, মশলাটার কোনো গন্ধ লাগবে না। হ্যাঁ, আমি যে আদা দিছি কোনো গন্ধ থাকবে না সুন্দর করে কষানোর পরে। অনেকক্ষণ মশলাটা কষানো লাগে তেলে। পানি দিয়া পানিটা শুকাই যাবে, তারপর আবার তেলে অনেকক্ষণে যে তেলটা উঠবে ওই তেলে কষাইয়া নেবেন সবাই। তা আমি এতে এখন পানিটা দিয়ে দিই। এই পানিটা বলক উঠবে, তারপর আমি ভেন্ডিটা দেব। এই যে মশলাটা কষাই নিচ্ছি। এবার আমি কি করব, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ভেন্ডিটা দেবো। যে ঝোলটা বলকাইছে, এখন আমি এই যে ভেন্ডি কাটিয়ে রাখছিলাম ধুয়ে, এই ভেন্ডিটা দিয়ে দেবো। এই যে ঝোল খাইলে এইভাবে রান্না করা লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখুন। এবার এটা একটুখান অল্প সিদ্ধ হয়ে আসলে আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভেন্ডির ঝোল করব রুই মাছ দিয়া। ঠিক আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন। মশলাটা সুন্দর করে কষাই নিয়ে পানি দিবেন। পানিটা বলক আসবে, তারপরে ভেন্ডিটা ঢেলে দিবেন। এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হ্যালো গাইস, এই যে আমার তোর ভেন্ডিটা হয়ে গেছে। আমি এতে মাছটা, রুই মাছটা ভেজে রাখছিলাম, ওইটা দিয়ে দেবো। এই যে আপনারা চাইলে এইভাবে খেতে পারেন। এই যে অল্প অল্প ঝোল রাখবো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। গাইস, এই যে আমি দেখুন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আমার তরকারিটা এই যে ভেন্ডি আর রুই মাছ দিয়ে রান্না করছি। তা আপনারা চাইলে এইভাবে খেতে পারেন। সুন্দর করে ঝোল, এটা এইভাবে ঝোল আর একটু শুকাবে ঝোলটা। আমি জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। হ্যালো গাইস, এই যে আমার দেখুন ভেন্ডিটা হয়ে গিয়েছে। তা আমার তরকারি, এই যে ভেন্ডি ঝোল করছি রুই মাছ দিয়া। দেখুন ঝোল বেশি নাই, অল্প ঝোল। হ্যালো গাইস, এই যে আমার ভেন্ডি আর রুই মাছের ঝোল। দেখুন আমি বেশি ঝোল খাই না। তরকারিটা সাদা, কিন্তু স্বাদ আছে। আমি কাঁচামরিচ খাই। হ্যাঁ, কাঁচামরিচের তরকারি খাই। তবে এইভাবে চাইলে আপনারা খেতে পারেন। আমি পুরা রেসিপি দিয়েছি ভেন্ডি রান্নার। এইভাবে খেয়ে আপনারা দেখতে পারুন যে কেমন মজা লাগে।
তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তা আমাকে একটা যে কি সুন্দর রং হয়েছে, তা সবাই যদি ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার রেসিপি এই পর্যন্ত শেষ। ভেন্ডির ঝোল রুই মাছ দিয়া। তা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।